আসসালামু আলাইকুম। চলে আসছি রুকসানা রান্নাঘর থেকে। তো আজ বানাবো চটপটি। তো চটপটির জন্য ডাবরি ভিজিয়ে রাখছিলাম। ডাবরিগুলো সুন্দরভাবে ভিজে গেছে। তো আমি ধুয়েও নিচ্ছি পরিষ্কার করে। তো আবারও ধুয়ে নিব। তো দেখতে থাকুন। আমি পরিমাণ মতো পানি নিয়ে নিছি। ধুয়ে নিব। ভালোভাবে ডাবরিগুলো ধুয়ে নিব। ট্যাপ সাইডে নিচ্ছি। তো আমার ডাবরিগুলো ধোয়া শেষ। আমি পাতিলে ঢাইলে দেবো। পাতিলে আগে থেকে পানি নিয়ে নিয়েছিলাম। তো ডাবরিগুলো দিলাম পানির ভিতরে। আমি পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিব। দিয়ে দিলাম ডাবরিগুলো চুলায়। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে কিছু লবণ। লবণ দিয়ে দেবো যাতে সেদ্ধ হয় ভালো করে। আর দিয়ে দেব কিছু এই যে এক টুকরা খাইছুটা দিয়ে দিব, কেন যে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো জাল ধরাই দিয়ে দিব। আমি চুলায় জালও দিয়ে দিচ্ছি। আমার ডাবরি সেদ্ধ হইতে থাক, আমি আরো যে উপকরণগুলো লাগে সেগুলা রেডি করি। তো যাই চলে, আমি সব উপকরণগুলা নিয়ে নিছি। যেগুলা লাগবে আমার সব নিয়ে নিয়েছি। তেঁতুলটা আগে থেকে ভিজাই রাখবো আমি। এটা ভিজাই না রাখলে একটু চটকানোর সময় লাগবে। ভালোভাবে চটকায় নিব। একদম ঠাটা হয়ে গেছে। ভালো করে না চটকাইলে বিচির সাথে থাকে। শুকনা তেঁতুল তো এভাবে চিপে নিব। তো আমার হয়ে গেল তেঁতুল গুলানো। এখন আমি এগুলা কাটে নেব। এগুলো কাটা একটু টাইম লাগবে। তো আমার সব উপকরণগুলো রেডি হয়ে গেছে। এখন আমার হলো নাই ফুচকা। তো বাসায় তো নিজে হাতেই ফুচকা বানাবো। তো ওগুলা আমি তৈরি করব। তো দেখতে থাকুন। ছোট্ট একটা খামি বানাই নিছি। ছোট খামি বানাইছি, কয়েকটা ফুচকা বানাবো। ধরো 20-30টা ফুচকা হইলে হয়ে যাবে আমার। এই জন্য আমি ছোট এই যে ময়দা নিয়ে ময়দা দিয়ে খামি বানাইছি। এখন এখান থেকে লুচি কাটবো 3টা। লুচি কেটে নিই। একটা, এই যে 3টা হয়ে গেল। তো এখন আমি রুটি বলে নিব। এই যে ফুচকা বানাই নিচ্ছি। ঘরে ফুচকা বানাই নিতেছি আমি। এই যে অনেকগুলা বানাইছি। এই যে আমি ফুচকা বাজার জন্য কড়াইও নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো তেল। ফুচকা ভেজে নিব। এক এক করে দিয়ে দিব। গরম হয়ে গেছে।
হয়ে গেছে, তুলে নিব এগুলা। দেখেন নিমকি ফুচকা হয়ে গেল। ফুচকা বানায় হেলাইলাম হাতেই। চটপটি তেলানি দিব, সে উপকরণ গুলাও রেডি করে নিয়ে নিছি। এখন দেখি বুটগুলা কিভাবে সেদ্ধ হইলো দেখে আসি। সুন্দর মতো হয়ে গেছে আমার। এখন আমি তেলানি দিব। এই যে কড়াই বসাই দিছি, জাল ধরাই দেই। জালটাও ধরাই দিলাম। আমি সবগুলা তেলানি দিব না আজকে, আমি কিছু ডিপে রাইখে দিব। কেন যে অল্প তেলানি দিব আর খাবো। মনে করেন যে তেলানি দিলে একটা টাটকা মানে ফ্লেভার থাকে। ওই জন্য এভাবে ছোট করে রাইখে দিলাম। আর যেদিন খাবো সেদিন তেলানি দিয়ে আমি খাবো। তো যাই হোক আজকে যেটুকু খাবো সেটুকুই আমি তেলানি দেওয়ার জন্য কড়াই বসাই দিছি। দিয়ে দিব তেল, অল্পই তেল দিব, আমি অল্প বানাবো। যাই হোক দিয়ে দিব পেস্ট। তো এখন দিয়ে দিব জিরা, দিয়ে দিব আর দুইটা মরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম গুলো। তো হয়ে গেছে, আমি নামাই নিব এখন। আমি ঢেলে নিয়ে নিচ্ছি এই যে। তো আমি নিয়ে নিব কিছু বিট লবণ অ্যাড করব। কিছু বিট লবণ নিলাম। আর কিছু এই যে রাঁধুনি চাট মশলা এই যে ঢেলে নিচ্ছি। আমি কিছু রাঁধুনি চাট মশলাও অ্যাড করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব পেস্ট। তারপরে দিয়ে দিব কিছু আলু কুচি, কিছু মরিচ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কিছু গাজর, শসা দিয়ে দিচ্ছি। ভুল হয়ে যায়, একা একা কাজ করি তো আপনাদের সাথে কথা বলতে গেলে হয়রান লেগে যায়। দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু কিছু ধইনা পাতা, কিছু ফুচকা দিয়ে দিলাম। এই যে ফুচকা গুলা গুঁড়ো করে করে দিয়ে দিচ্ছি। এই যে ঘরে ফুচকা বানানো, কি সুন্দর দেখছেন, একদম কই গেল আবার তেঁতুলের ভিতর পড়ে গেল। এই দেখেন একদম হয়ে যায়। তো যাই হোক, এখন দেখেন কি একটা অসাধারণ ফুচকা মামারা যেরকম ফুচকা রেডি হয় একদম অসাধারণ সেরকমই হয়েছে ফুচকাটা, মাশাল্লাহ। অনেক হয়নি। আহ, হম হম, অসাধারণ অসাধারণ, কি বলবো, অসাধারণ, দোকানের চেয়ে ফার্স্ট। এত সুন্দর হয়েছে জানেন না, কি বলবো। আপনারা আমার মতো দেখে ঘরে বানায় খাওয়া রেডি করবেন। আরো কিছু তেঁতুল দিয়ে নয়, এটা দিলে তো আরো জমে যাবে। হুম। আহ
হুম, অসাধারণ অসাধারণ। কি বলবো, ফুচকা মামাদের চেয়ে আমি মনে করি 10 গুণ বেশি ভালো হয়েছে আমার ঘরে। কি বলবো, আপনাকে বলেও বুঝাইতে পারছি না। এত স্বাদ, এত স্বাদ হয়েছে রে ভাই। তো যাই হোক, কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না কেমন হইলো। আর আমার সব কিছু আইটেম এই জায়গায় রেডি আছে, কি কি দিয়েছি। ডিম, আলু, টক, তেঁতুল আর কি। এখানে আছে এটা মশলা, রাঁধুনি, এই টমেটো, ধনেপাতা পেস্ট, গাজর, শসা, বিট লবণ, কাঁচামরিচ। এই তো, এই সব উপকরণ দিয়েই আমি চাট মশলাটা রেডি করছি। তো কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবা আর লাইক কমেন্ট করতে ভুলবা না। তো আর শেয়ার করে দিবা বন্ধুদের সাথে, তাগো দেখার সুযোগ করে দিবা। তো ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।